মানে এই হইতেছে বাংলাদেশ ক্রিকেটের খেলা জিম্বাবুয়ের সাথে। আর এই খেলা দেখানোর জন্য মুস্তাফিজকে নিয়ে আসা হইলো আইপিএল এর মতো এত বড় একটা আসর থেকে, যেখানে 125-এর টার্গেট দিছে বাংলাদেশেরকে জিম্বাবুয়ে। যে জায়গা 7 উইকেটে আপনার 85 রানও হইতেছিল না, 7 উইকেট পড়ে গেছে। আপনার রান 100 হওয়ার কথাই ছিল না, সেটা যাই হোক টেনে টুনে নিয়েছে 125। আমার কথা সেটা না, আমার কথা হইতেছে এই জিম্বাবুয়ের মতো একটা দলের সাথে খেলানোর জন্য মুস্তাফিজকে নিয়ে আসা হলো এত বড় একটা আসর থেকে। যেখানে ওই আসরে যদি খেলতো মুস্তাফিজ, তাহলে আমাদের একটা টার্নিং পয়েন্ট হইতো। যেটা আমি গত ভিডিওতেও বলছি, যে মুস্তাফিজের যেভাবে করে বোলিং লাইন ঠিক করে, যেভাবে করে মানে বল করতেছে, যেভাবে করে খেলতেছে, এই অভিজ্ঞতাটা কাজে লাগাইতে পারতো আমাদের বিশ্বকাপে। যেখানে ওনাকে টাইনে হেসড়ে বিশ্বকাপের মানে আগেই তারা আবার অন্যরকম খেলানোর জন্য নিয়ে আসছে বাংলাদেশে, জিম্বাবুয়ের সাথে খেলানোর জন্য। কিন্তু জিম্বাবুয়ের সাথে তো খেলাই নাই সে, আজকের ম্যাচে জিম্বাবুয়ের সাথে নাই। তাইলে কেন ভাই আরো দুইটা একটা ম্যাচ খেলতো, তারপরে না হয়ে আনতে ভাই। মানে বাংলাদেশে যে ক্রিকেট বোর্ড, বাংলাদেশের ক্রিকেট যে কোনোদিন ভালো কোনো পজিশনে যাবে না, এটার বলারও কি আমি কেন, আমার মানে সবাই জানে প্রত্যেকেই। কিন্তু এইটা যুগ যুগ ধরেই মানে আগে কি হয়ে আসছে, যতদিন ধরে ক্রিকেট খেলা বুঝতেছি দেখতেছি, তাতে মনে হইতেছে আমি একটা দিনও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোনো ভালো সিদ্ধান্ত দেখলাম না, যে সিদ্ধান্তের উপর ভিত্তি করে আরো দলকে বাংলাদেশে আরো সামনের দিকে অগ্রসর হওয়া যায়। যা দেখছি শুধুমাত্র পিছনেই ফেলানো যায়। যে জায়গা আইপিএল এর মতো জায়গায় বড় বড় ব্যাটাররা খেলতেছে, তাদের যদি বল করতো, আরো অভিজ্ঞতা হইতো, সেই অভিজ্ঞতাটা বিশ্বকাপে লাগাইতে পারতো তারা। তাতে যে জায়গায় জিম্বাবুয়ের মতো দল বিশ্বকাপেই নাই, সেই জিম্বাবুয়ের সাথে খেলানোর জন্য মুস্তাফিজকে বাংলাদেশে নিয়ে আসা হয়েছে। আর মুস্তাফিজের আজকের দলেও নাই। সেই জায়গা খেলার আগেই আপনার 10 ওভারেই আপনার আগেই 7টা 6টা 7টা উইকেট নাই। এই হইতেছে বাংলাদেশের অবস্থা। এখন 125-এর টার্গেট দিছে, বাকি খেলা দেখা যাক কি হয়। এই খেলা আমি মানে আমি খালি চিন্তা করতেছি যে এদের সাথে কি মত করে, কিসের জন্য মুস্তাফিজকে আইপিএল থেকে আনা হলো, এইটাই মানে নিতে পারতেছি না।